বৈষম্য বিরোধী ছাত্র সমাজের জেলা ও উপজেলা ইউনিটগুলোকে গভর্নমেন্ট হসপিটালে কর্মরত ডাক্তারদের যে প্রাইভেট চেম্বারগুলো আছে এই চেম্বারগুলো ভিজিট করা দরকার। কারণ বৈষম্য বিরোধী গণবিপ্লব সফল হওয়ার পর ডাক্তারদের প্রাইভেট চেম্বারে রোগীদের আর গলা কাটা চলতে পারে না। প্রাইভেট চেম্বারের ডাক্তারদেরও সংস্কার হতে হবে। ডাক্তারদের বুঝতে হবে জনগণের সার্বভৌম ক্ষমতার পাওয়ার কতটুকু। জনগণের সার্বভৌম ক্ষমতার আঘাতে 500 থানার ওসিরা পালিয়ে গিয়েছিল, ডিসিরা পালিয়ে গিয়েছিল, এসপিরা পালিয়ে গিয়েছেন, সচিবরা পালিয়ে গেছেন, ডিসিরা পালিয়ে গিয়েছেন, সাবেক মন্ত্রী এমপিরা পালিয়ে গিয়েছেন। অতএব ডাক্তারদের বুঝতে হবে জনগণের সার্বভৌম ক্ষমতার শক্তি কতটুকু। জনগণকে লুণ্ঠন বন্ধ করতে হবে। চেম্বারে তৃণমূলের মানুষ, গরিব মানুষ আসলেই 500-700 টাকা প্রেসক্রিপশন ফ্রি প্লাস 5টা-7টা টেস্ট। মানুষরা চেম্বারে কেঁদে দিচ্ছে। তো শুধু ফেসবুকে অনেকে আমার রিকোয়েস্ট করছেন প্রাইভেট ডাক্তারদের জনগণকে যে লুণ্ঠন করতেছে, শোষণ করতেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। তাই আমার এই আশা, গভর্নমেন্ট হসপিটালের ডাক্তারদের প্রথমেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে। তারা যদি প্রাইভেট প্র্যাকটিস করতে চান তাহলে সরকারি চাকরি ছেড়ে দেওয়া দরকার। গভর্নমেন্ট হসপিটালের ডাক্তারদের পূর্ণ আবাসিক ডাক্তার করতে হবে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত তারা হসপিটালে রোগীদের সেবা দিবেন। বিকেলে ঘরে যাবেন, ফ্যামিলির সময় কাটাবেন, পরের দিন হসপিটালে কাজে আসবেন। এইভাবে গভর্নমেন্ট হসপিটালে ডিউটি করে প্রাইভেট প্র্যাকটিস করে পরবর্তী দিন তারা জনগণকে কী সার্ভিস দিবেন বা কী তাদের ফ্যামিলিকে লুক আফটার করবেন। প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারকেও তদারকির আওতায় আনতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে সরকারি হাসপাতাল ভিজিটের পাশাপাশি ডাক্তারদের প্রাইভেট চেম্বার ভিজিট করতে হবে। তাদেরকে প্রচণ্ড প্রেশার দিতে হবে যাতে তারা অতিরিক্ত চার্জ না করে রুগীদের। ডায়াগনস্টিক সেন্টারে হানা দিতে হবে। ডায়াগনস্টিক সেন্টারগুলো লো কোয়ালিটির টেস্ট করে, জনগণকে একটা টেস্টের জায়গায় আরেকটা টেস্ট রেজাল্ট দেয়। তো বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে বিরুদ্ধে, লুণ্ঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। ডাক্তারদের নির্যাতনের হাত থেকে রোগীদের বাঁচাতে হবে। তৃণমূল মানুষের কান্না থামাতে হবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতি আমার আকুল আবেদন, আপনারা ডাক্তারদের প্রাইভেট চেম্বার ভিজিট করুন, ডাক্তারদের উপর প্রেশার প্রয়োগ করুন। এই বিপ্লবের পর ডাক্তাররা আর কোনো অবস্থাতেই রোগীদের লুণ্ঠন করতে পারে না। প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার ভিজিট করুন, প্রাইভেট ক্লিনিকগুলো ভিজিট করুন। প্রাইভেট ক্লিনিক এর মালিক ওই সরকারি হসপিটালের ডাক্তাররা। সো প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইভেট রোগীদের চেম্বার, ডাক্তারদের চেম্বার যৌথভাবে জনগণের সার্বভৌম ক্ষমতার বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করেছে। যা সেডিশন, রাষ্ট্রদ্রোহিতা,